একটা জিনিস মনে রাখবেন, যেটা এক নাম্বার হয়, যেটা খাঁটি হয়, বাজারে এটার আবার 2 নাম্বার বেশি হয়। কথা ঠিক না? খাঁটি জিনিসের 2 নাম্বার বেশি। যেটা এক নাম্বার তাকে দেখবেন এটাকে বাজারে অনুকরণ করে আবার 2 নাম্বার বাজার চলে আসে। সেই কারণে এক নাম্বার 2 নাম্বার না চিনলে সমস্যা হয়। তো ইসলাম যেহেতু হক, আল্লাহ যেহেতু হক, রসুল যেহেতু হক, কোরআন যেহেতু হক, কালিমা যেহেতু হক, এই হককে নিভিয়ে দেওয়ার জন্য বাতিলের ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমাদের বাংলাদেশে যেমন বোয়ালখালীতে মুসলমানও আছে, হিন্দুও আছে, আছে না? নাই আছে। আবার দেখলাম জায়গায় 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 বৌদ্ধরাও আছে, আছে না? আছে। বোয়ালখালী জায়গাটা আলহামদুলিল্লাহ যেন মনে হচ্ছে সব কিছুর মিলন মেলা আল্লাহ একসাথে করে দিয়েছে। তাহলে মুসলমানও আছে, হিন্দুও আছে, আবার বৌদ্ধও আছে। তো মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ উপাসনালয়ে যাবে। এইভাবেই আমাদের বোয়ালখালীর নিয়ম আগেও চলছে, এখনো চলবে, ভবিষ্যতেও চলতে থাকবে। আমরা কোনো বিধর্মীকে কি জোর করে মসজিদ আনবো? না, কারণ হেদায়েতের মালিককে আল্লাহ। দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, জোর করা আমার দায়িত্ব নয়। সেজন্য মুয়াজ্জিন আপনারে ডাকে হাইয়া আলাস সালাহ, কিন্তু সাইয়ের দোকানে যায়া মুয়াজ্জিন চিল্লাই না আসেন মসজিদে যেতে হবে, দোকান বন্ধ করে দিব, এই কথা বলে না। ফজরের আজানে মুয়াজ্জিন বলে আস-সালাতু খায়রুম মিনান নওম, কিন্তু মুয়াজ্জিন ঘরে যায়া ঘুমন্ত মানুষকে এক বালতি পানি ঢেলে দিয়ে জোর করে মসজিদে আনে না। কেন? আল্লাহ বলে ডাকার দায়িত্ব, দাওয়াত দেওয়ার দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব আমাদেরকে দিয়ে দিয়েছি, আর হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে হেদায়েতের মালিককে। সেজন্য রসুল পাককে বছরের পর বছর ডেকেও অনেকে মুসলমান হইতে, যেমন আবু জেহেল নবীকে দেখেছে, মুসলমান হইতে পারে নাই। আবু লাহাব রসুলের মুজিজা দেখেছে, মুসলমান হইতে পারে নাই। উতবা সাইবা আমার নবীর হক্কানিয়ত দেখেছে, কিন্তু মুসলমান হইতে পারে নাই। আর আমরা যারা বোয়ালখালীতে বসে আছি, নবী দেখি নাই, নাম শুনেই আমরা মুসলমান হয়ে গেছে। তাহলে কেউ দেখে মুসলমান হইতে পারে নাই, আর কেউ কেউ না দেখে নাম শুনেই কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আমরা কোরআন কিভাবে নাজিল হয়েছে এটাও দেখি নাই, আমার নবী মক্কায় কিভাবে জীবন যাপন করেছে এটাও দেখি নাই, আমার নবী মদিনায় কিভাবে হিজরত করেছে এটাও দেখি নাই, আমার কামলিওয়ালা কিভাবে মক্কা বিজয় করেছে এটাও দেখি নাই, আমার নবী আঙ্গুল তুলেছে চাঁদ দুটুকরো হয়েছে আমরা সুখে দেখি নাই, আমার কামলিওয়ালা হাত পশ্চিমে ইশারা করেছে ডুবন্ত সূর্য উঠে গেছে আমরা সুখে দেখি নাই, আমার কামলিওয়ালা কদম তুলেছে মেরাজ হয়ে গেছে আমরা চোখে দেখি নাই। কিন্তু আমরা শুনেছি পৃথিবীতে একজন নবী আছে যিনি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আমরা মুসলমান হয়েছি শুনে, দেখে নয়। কেউ কি দেখে মুসলমান হয়েছি? তো এটা আমার নবীও জানে 1500 বছর পরে, 1400 বছর পরে বোয়ালখালীর জায়গার মধ্যে কিছু মানুষের জন্ম হবে যারা নবী দেখে নাই, নবীর মুজিজা শুনেছে, চোখে দেখে নাই, কিন্তু মুহাব্বত প্রেম এমন ভাবে জেগে উঠেছে নবীর জন্য হাসতে হাসতে তারা জান দিতে প্রস্তুত হয়ে গেছে। এটা আমার নবী জানে কি জানেন না? জানে। আমার নবীর 2টা জীবন, একটার নাম মক্কি জীবন আর একটার নাম মদনী জীবন। পৃথিবীতে আমরা যা সুখে দেখি আর কি, সুখে দেখা জীবন কয়টা? 2টা, একটার নাম মক্কি আর একটার নাম মদনী। সেজন্য কোরআন শরীফ খুললে আপনি দেখবেন সূরাতুল ফাতিহা মক্কিয়া, আবার 2য় পৃষ্ঠায় ঘোরাবেন সূরাতুল বাকারা মদনিয়া। কোরআন শরীফ খুললে 2টা শব্দ পাবেন, হয়তো মক্কিয়া না হয় মদনিয়া। কেন? কোরআন বলে আমি বাংলাদেশিয়া দিতে পারবো না, আমি চরণদ্বীপিয়া দিতে পারবো না,
আমি বলখালিয়া দিতে পারবো না, আমি চাটগামিয়া দিতে পারবো না। কেন? সে বিশ্ব মুসলমান দৌড়ছে কোরআনের পিছনে, আমি দৌড়ে কোরআন যেদিকে, আপনি দৌড়েন কোরআন যেদিকে, আমরা সবাই দৌড়ছি কোরআন যেদিকে। কিন্তু কোরআন বলে আমি ডানে বামে সামনে পিছনে যেতে পারবো না। আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। কেন? সে সবাই দৌড়ে কোরআনের পিছনে, আর নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া, নবী যখন মদিনায় আমার নাম মদনিয়া। কেন? সে সবাই দৌড়ে কোরআনের পিছনে, আমি কোরআন দৌড়ি নবীর পিছনে পিছনে। সেজন্য নাম দিয়েছে দুইটা, একটার নাম মক্কি আর একটার নাম। মক্কি জীবনে আমার নবীর উপর শুধু কষ্ট আর কষ্ট। কখনো পাথর মেরেছে, কখনো উটের বুড়ি তুলে দিয়েছে, কখনো ঘরের ভিতরে তালা বন্ধ করে 3-4 দিন আটকিয়ে দিয়েছে, কখনো এরকম ছোট ছোট বাচ্চা দিয়ে নবীরে মজনুন মজনুন পাগল বলে মিছিল দিয়েছে। এক কথায় মক্কার জীবন ছিল কষ্টের। তা আল্লাহ বললেন, হাবিব যারা চিনবার ওরা চিনে গেছে। আবু বকর চিনে গেছে, ওমর চিনে গেছে, উসমান চিনে গেছে, আলী চিনে গেছে, 700 সাহাবী আপনাকে চিনে গেছে। যারা চিনবার নয় তাদেরকে দাওয়াত দিলেও ঈমান আনবে না। এটা ঘোষণা কার? আল্লাহর। কেন আনবে না? সে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব এগুলা জিন্দা নয়, এগুলা মরা। তো মরা কেমনে চিনবে? হাবিব সুখে দেখার নাম জিন্দা নয়, কানে শোনার নাম জিন্দা নয়, মুখে বলার নাম জিন্দা নয়, পায়ে হাঁটার নাম জিন্দা নয়। নবী সিনার নাম হচ্ছে জিন্দা। নবী সিনার নাম কি? জিন্দা। যেমন আজকে মাহফিল হচ্ছে শোহদায়ে কারবালা। শোহদা মানে যারা শহীদ হয়ে গেছে, গলা কাটি গেছে, ওদের নাম শহীদ। এমনে মারা যাওয়া, গলা উঠে গেছে, সব ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। এটাকে বলা হয় ইন্তেকাল, এটাকে বলা হয় মত। যখন গলা কাটি মারবে এটার নাম আর মত নাই, এটার নাম কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। একটা হচ্ছে এমনি মরে যাওয়া, আর একটা হচ্ছে আগুনে পড়ে মরছে, পানিতে ডুবে মরছে, অ্যাক্সিডেন্টে মরছে, এটাও মরা। এই মরার স্বাভাবিক মরা কখনো একরকম। আর একটা হচ্ছে নবীর জন্য পাগল হয়ে গর্দান কুরবানি দিয়ে মরে যাওয়া। এটার মধ্যে ফারাক আছে না? নাই? আছে। তাহলে আবু জাহেল জমিনে তখন জিন্দা। যেমন আমি মরা নাকি জিন্দা? জিন্দাই তো। জিন্দা বলেই তো ভাত খাইছি, জিন্দা বলেই তো চা পান করছি, জিন্দা বলেই তো মাহফিলে বসছি। ডাক্তার আমাকে কখনো মরা বলবে না, বসে জিন্দা বলে উনি মাহফিলে বক্তব্য রাখছে। ডাক্তার বলছে আমি জিন্দা। কিন্তু ইমাম হুসাইনের গর্দান কেটে গেছে, হজরতে আলী আসগরের গর্দান কেটে গেছে, হজরতে আলী আকবরের গর্দান কেটে গেছে। তো ডাক্তার কি বলবে? মরা বলবে। কেন? কারণ ডাকলে কথা বলে না, উনি আবার বিপরীতে উত্তর দেয় না, তো ডাক্তার বলবে মরা। কিন্তু আল্লাহ বলছে যারে তারে মরা বলিও না। কেন? আবু জেহেল হাঁটছে, তার নাম জিন্দা নয়। আবু লাহাব বাজারে যাচ্ছে, তার নাম জিন্দা নয়। উতবা সাইবা ভাষণ দিচ্ছে, তার নাম জিন্দা নয়। উমাইয়া ব্যবসা করছে, তার নাম জিন্দা নয়। কেন? সে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আর দাওয়াত দিয়েন না, মরারে শোনাইতে পারবেন না। যেই চোখ নবী চিনে নাই, যেই কান নবীর কথা শুনে নাই, যে জিহ্বা নবীর শান বলতে পারে নাই, আল্লাহ বলে আমি তারে জিন্দা বলি না, আমি আল্লাহ তারে মরা বলি। আল্লাহ তারে কি বলে? মরা বলে। তো যে মরি যায় তার কোনো আলোচনা নাই। আলোচনা আছে? নাই। যেমন আপনি যদি বলি বাবার নাম কি বলতে পারবেন, দাদার নাম কি বলতে পারবেন, দাদার বাবার নাম কি বলুন, ভুলে গেছি। কেন? যে মরে যায় তার আলোচনা নাই। দাদার বাবার নাম কি বলুন, ভুলে গেছি, তার কোনো আলোচনা নাই। বাংলাদেশের 30 বছর আগে শিক্ষামন্ত্রীর নাম কি বলবেন, ভুলে গেছি। 35 বছর আগে ধর্মমন্ত্রীর নাম কি বলবেন, ভুলে গেছি। কেন? যে মরে যায় তার আলোচনা হয় না।
কিন্তু আমার হুসাইন যখন শহীদ হয়ে গেছে, ডাক্তার নাকের সামনে আঙ্গুল দিয়ে বলছে নিঃশ্বাস নাই, মরে গেছে। আল্লাহ বলছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ডাক্তার যে আল্লাহর রাস্তায় নবীর প্রেমে নিজের জান দিয়েছে, তাকে মরা বলিও না, বাল আহিয়া, তে কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। নবী চিনতে পারলে জিন্দা, নবী না চিনতে পারলে মরা। এটার নাম মরা। সেজন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েও লাভ নাই যদি নবী না চিনেন, রাষ্ট্রপতি হয়েও লাভ নাই যদি নবী না চিনেন, মন্ত্রী হয়েও লাভ নাই যদি নবী না চিনেন, রিক্সা হয়ে ওলা হয়েও লাভ আছে যদি নবী চিনেন। কেন? ওই যে ওয়াইস আল করনি নাম আপনিও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু ওনার আধিপত্য কি? উনি এমপি নয়, কাউন্সিলর নয়, মেয়র নয়, মন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়। ইয়ামানের করণ শহরে এক পাগল, তবে দুনিয়ার পাগল নয়, নবীর পাগল বলে আজকেও বোয়ালখালীর জমিনে ওয়াইস আল করনির কথা আলোচনা শুরু হয়ে গেছে। ওয়াইস আল করনি কোটিপতি ছিলেন না, সিরা ফাটা কি করতেন, কাপড় পরতেন, এটার নাম ওয়াইস আল করনি। আপনিও নাম শুনছেন, আমিও নাম। ওয়াইস আল করনির নাম কি আজকে নতুন শুনতেছেন? না। মুসলিম শরীফ বলেন কিতাবুল মানাকিব অধ্যায়ের নাম, লাস্ট অধ্যায়ে ঢুকেন, আমার কামলিওয়ালা নবী নিজেই ওয়াইস আল করনির শানে হাদিস বর্ণনা করা শুরু করে দিয়েছেন। অথচ নবীজির সাথে ওয়াইস আল করনির দেখা। উনি ইয়ামানে, আমার নবী কোথায়? মদিনায়। তখন কি মোবাইল আছে যে আমার নবীর একটা লাইভ দিয়ে দেখাবে যে নবী গো ইয়ামানের করণ শহরে একটা ওয়াইস আল করনি আছে, উনি আপনার পাগল, একটু লাইভে দেখেন না। এরকম দেখানোর কোনো সুযোগ আছে? নাই। মদিনা থেকে ক্যামেরা টানি ভিডিও করি নিয়ে গিয়ে ওয়াইস আল করনিকে দেখাবে, এরকম কোনো সুযোগ আছে? নাই। কিন্তু ইয়ামানের করণ শহরে বসে আছে ওয়াইস আল করনি, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আছে রহমতুল্লিল আলামিন। জুমার খুতবায় আমার নবী বলছে, ওমর, আলী, মনোযোগ দিয়ে শোনো, আমি নবী বলতেছি ইয়ামানের করণ শহরে একজন আছে, তার নাম ওয়াইস, সে আমি নবীর দেওয়ানা, আমি নবীর পাগল, তোমাদের সাথে তার দেখা হবে, দেখা হওয়া মাত্র বলবে আমি নবী বলেছি আমার ওয়াইস আল করনি যেন আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা হাবিবের উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। আমার নবী বলতেছে কাকে? ফারুক আজমকে বলতেছে। মুসলিম শরীফ হাদিস বলতেছি, মাওলা আলীকে বলতেছে, ওমর, আলী, শুনে রেখো, ওই ওয়াইস আল করনির সাথে তোমাদের কি হবে? দেখা হবে। দেখেন এখনো রসুলের সাথে ওনার দেখাও হয় নাই, কিন্তু আমার নবী ভবিষ্যৎবাণী করছে, হ্যাঁ ওয়াইস আল করনির সাথে আমার দেখা হবে না, কিন্তু আমার ওমরের দেখা হবে। আমার দেখা হবে না, কিন্তু আমার আলীর দেখা হবে। তোমরা দুজন একসাথে থাকবে। ওই অবস্থায় মিশরের করণ শহরের ওয়াইজের সাথে তোমাদের যখন দেখা হয়ে যাবে, কিছু বলা লাগবে না, একটা কথা বলবে, ওয়াইস আল করনি আল্লাহর ওলি, দোয়া করলে কবুল হয়। আমি নবী বলে গেলাম, ওয়াইস আল করনি যেন দুই হাত তুলে বলে, মাওলা তোমার নবী উম্মতকে বেশি ভালোবাসতো, সেই কারণে আমি ওয়াইস করনি দোয়া করছি, হাবিবের উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। এটা মুসলিম শরীফ থেকে বলতেছি। তাহলে ওয়াইস আল করনি দামি না অদামি? কত মন্ত্রীর নাম মুছে গেছে, কত রাষ্ট্রপতির নাম মুছে গেছে, কত প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, কত বক্তার নাম মুছে গেছে, কত খতিবের নাম মুছে গেছে, কিন্তু করণ শহরের এক পাগল যার নাম ওয়াইস আল করনি, ওনার নাম আজকেও জিন্দা আছে, ভবিষ্যতেও জিন্দা থাকবে। নবীর পাগল হইলে নাম জিন্দা হয়ে যা, নবীর শানে বেয়াদবি করলে নাম কি হয়ে যা? ফুঁসি যায়, মরে যায়, মাটির সাথে মিশে যায়। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার নবীর মক্কার জীবন কষ্টের জীবন। আল্লাহ বললেন, হাবিব, এই মরাগুলোর পিছনে সময় দেওয়ার দরকার নাই। যারা চিনবার তারা চিনে গেছে, যারা চিনবার নয় তাদেরকে শত মুজিজা দেখাইলেও তারা কখনো মুসলমান হবে? এটা আল্লাহ জানে কি জানে না? জানে। বসে ওদেরকে আর কিছু করার দরকার নাই। হাবিব মদিনায় চলে যান,
ইয়াসরাবে চলে যান। কেন? মানুষগুলো নবী দেখে নাই, কিন্তু নবীর প্রেমে পাগল হয়ে অপেক্ষা করছে। নবী আসলে আমরা নবীর পক্ষে রেলি বের করব। নবী আসলে নবীর পক্ষে তালা আল বদরু আলাইনা বলে আমরা কি করব? মিছিল করব, আমার নবীকে নিয়ে উৎসব করব, আনন্দ করব, ঈদ করব, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আনন্দের দিন আমরা উদযাপন করব। তা আল্লাহ বলে, হাবিব যেখানে আশেক আছে আপনি নবী সেখানে চলে যান, যেখানে প্রেমিক আছে সেখানে কি হয়ে যান, চলে যান। তা হাবিব চলে আসছে মক্কা থেকে কোথায়? ইয়াসরাফ হয়ে গেছে মদিনা। তা আমার নবী যখন মদিনায় আসলেন, মদিনায় বিশাল উৎসব হয়েছে। এই যুবক তরুণগুলো আমার নবীরে উটের উপর বসায়া মিছিল করেছে, তালা আল বদরু আলাইনা, আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে, আজ আমাদের উৎসবের দিন, আনন্দের দিন। ওয়াজাবা শুকুরু আলাইনা, নবী পেয়ে শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। সেদিন ছিল 12ই রবিউল আউয়াল, আমার নবীর মিলাদও 12ই রবিউল আউয়াল, আমার নবীর হিজরত 12ই রবিউল আউয়াল। তা আমরা যে মিলাদুন নবীতে জুলুস করি, অনেকে বলেন জুলুস পাইছেন কোথায়? আমরা বলি জুলুস পাইছি মদিনায়। কখন? যেদিন নবী মদিনায় তশরিফ আনছে সেদিন মদিনার মানুষ আমার নবীকে নিয়ে জুলুস করছে। জুলুস এটা নতুন কোনো আবিষ্কার নয়, এটা আজকে থেকে 1500 বছর আগের আমল। এটা আমরা এখানে পালন করছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। তা রসুল পেয়ে জুলুস করলেন, চতুর্দিকে আনন্দ উৎসব চলছে, নবীজিকে মানুষ টানছে, হুজুর আমার ঘরে আসতে হবে, হুজুর আমার ঘরে যেতে হবে। সবাই যখন টানছে, আমার নবী বললেন, আমি রহমতুল্লিল আলামিন, নবীউর রহমা, আমি রহমতের নবী। তোমরা 70 জন আমাকে টানছো, আমি যদি বলি অমুকের ঘরে যাব, 69 জন কষ্ট পাবা। আমি নবী কষ্ট দিতে আসি নাই, আমি নবী জান্নাতি বানাইতে আসছি। সুতরাং কাউরে যাব এটাও বলবো না, কাউরে যাব না এটাও বলবো না। তো সবাই বললেন, আপনি যদি সিদ্ধান্ত না দেন কার ঘরে নিয়ে যাব? আমার নবী বললেন, আবু বকর আমার উটের রশিটা ছেড়ে দাও, আমার ওট যার ঘরে গিয়ে বসবে আমি নবী তার ঘরে চলে যাব। আচ্ছা ওটে কি ঘর চিনবে? এখানে একটা গোড়া আনি, যদি আমি বলি রশি ছাড়িয়ে দেন, গোড়া যার ঘরে যাবে আমি তার ঘরে যাব, তো গোড়া এটাতে এদিকে না যাইয়া উল্টাও চলে যেতে পারে, পারে না? কারণ গোড়া তো উত্তরও চিনে না, দক্ষিণও চিনে না, সামনেও চিনে না, পিছনেও চিনে না। তা আপনারা যদি আমাকে টানেন, হুজুর আসেন না আমার ঘরে, তা আমি যদি বলি গোড়া যেদিকে যাবে আমি সেদিকে যাব, তা আপনারা বলবেন আর সুযোগ নাই। কেন? গোড়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনে না। আর আমার নবী যখন উটের উপর বসে গেছে, এই ওট আর পশু নাই, 1000 বছরের এলম উটের ভিতরে জমা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওট ছাড়ি দিছে, সবাই আশা করতেছে ওট যেন আমার ঘরে আসে। ওট আস্তে 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 হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে মাথাটা ঢুকাইয়ে দিয়ে বসে গেছে। চাইলে রাস্তায় বসতে পারে, পাহাড়ে বসতে পারে, কুয়ার কিনারায় বসতে পারে, কিন্তু না, আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে কি ঢুকাই দিছে? মাথা ঢুকিয়ে বসে গেছে। সবাই অবাক হলেন, নবী গো, এই ওট কারো ঘরে না যায়া আবু আইয়ুব আনসারীর ঘরে ঢুকলো কেন? আমার নবী বলে, আমারে কেন জিজ্ঞেস করছো? আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞেস করো ওট কেন ওনার ঘরে ঢুকছে। আবু আইয়ুব আনসারী পুরাতন একটা সিটি বাইরে করে বলতেছেন, শোনো, নবীর ওট কারো ঘরে ঢুকে নাই, নবীর ওট নবীর ঘরে ঢুকছে। সে বুঝি নাই আজকে থেকে 1000 বছর আগে ইয়ামানের বাদশা তবা এই মদিনায় স্টে করেছিল, আর নবীর জন্য ঘর বাঁধছিল 2 তলা। এটা আবু আইয়ুব আনসারীর ঘর নয়, এটা নবীর ঘর। আমরা বংশ পরম্পরা এতদিন পাহারা দিয়েছি, দারোয়ানি করেছি, আজ ঘরের মালিক ঘরে প্রবেশ করে ফেলেছে। উঠে পর্যন্ত নবীর ঘর চিনেন, উঠে নবীর ঘর বানাইছে কয় হাজার বছর আগে? 1000 বছর আগে। উঠে ডানে বামে কারো ঘরে না যাইয়া আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে ঢুকে গেছে। আবু আইয়ুব আনসারী বলে, এটা আমার ঘর নয়, আমার বাবারও ঘর নয়, আমার দাদারও ঘর নয়,
1000 বছর আগে ইয়েমানের বাদশাহ তবা উনি এই গড় নবীর জন্য বাঁচছিল, আমাদের পূর্ববর্তী বংশকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিল। সেই মোতাবেক আমি একজন পাহারাদার হয়েছি। এটা আমার ঘরে আসে নাই, নবীর ঘরে আসছে। সুতরাং আর কারোর সাথে কোনো ঝামেলা। তো নবী যখন ঘরে ঢুকে গেছে, তো সবার তো ইচ্ছে ছিল ঘরে নিতে। কেউ প্লেট নিয়ে আসছে হাদিয়া, কেউ খাবার রান্না করে আনছে হাদিয়া, কেউ কাঁচা মাংস গুস্ত এগুলো নিয়ে আসছে হাদিয়া, কেউ কাপড় চুপড় নিয়ে আসতেছে হাদিয়া, কেউ আতর জাইনামাজ নিয়ে আসতেছে হাদিয়া। নবীর ঘরে হাদিয়ার লাইন বসে গেছে। কিসের লাইন? হাদিয়ার লাইন। কারণ আসছে রহমতুল্লিল। আমরা সামান্য হুজুর হওয়ার কারণে, আমার নবীর গোলাম হওয়ার কারণে আপনারা উমরায় গেলে কখনো ঘড়ি নিয়ে আসেন, কখনো মেসওয়াক নিয়ে আসেন, কখনো আতর নিয়ে আসেন, কখনো জুব্বা নিয়ে আসেন। তা আমাদের কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নাই। একটা আছে যে ও নবীর গোলাম। তো নবীর গোলামরে যদি হাদিয়া দিতে পারে, মুনিবের হাদিয়া কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার রসুলের হাদিয়া বেশি হবে না? তো এই ছোটো ছোটো বাচ্চাগুলা কি কিছু বুঝে না। সেজন্য দেখবেন একবার উঠবে, বসবে, কথা বলবে, চিৎকার করবে। এটা কারণ বাচ্চা তো 8-9 বছর 10 বছরের বাচ্চা তেমন কোনো বুঝ হবে না। এগুলো 15 বছর হইলে না বুঝ হবে, 16 বছর হইলে বুঝ হবে। তখন মাহফিলে বসবে, শুনবে। কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলা কি শোনার মতো বয়স হয়েছে? হয় নাই। তোরা মাহফিলে আসবে কেন? হ্যাঁ আসবে। ওরা মাহফিলে আসবে, দৌড়বে, চিল্লাবে। কেন? আজকে থেকে যখন 20-30 বছর পরে আমরা চলে যাব, এই বাচ্চাগুলোই আগামীর মাহফিলের আয়োজক হয়ে যাবে। শিখতে হবে না এগুলো রে? তো শিখার জন্য কি করতে হবে? আসতে হবে। পিছনে বসবে, পিছনে বসে খেলুক, দৌড়াক, আস্তে আস্তে করে শিখবে। সবাই কি মায়ের পেট থেকে শিখে আসে? না, আস্তে আস্তে করে শিখবে। সেজন্য বাচ্চারা মাহফিলে আসবে, বাধা দিবেন না। আসার পর ওদেরকে রাখবেন কোথা? পিছনে, যেন খেলাধুলা করতে পারে। এখন আস্তে আস্তে যখন 10 বছর 12 বছর হবে, একটু একটু করে বুঝবে। যখন 15-16 বছর হবে, দেখবেন আমাদের বাচ্চারা নিজেরাই এই মাহফিলের আয়োজক কমিটির একজন সদস্য হয়ে যাবে। তাহলে এই মাহফিল এইভাবে কিয়ামত পর্যন্ত থাকতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু আমরা যদি বাচ্চাদেরকে মাহফিল আসা বন্ধ করে দিই, দেখবেন 10 বছর পর আর মাহফিল নেই। কেন? বাচ্চা তো শিখে নাই, বাচ্চা তো জানে না। সেজন্য বাচ্চাকে শিখানোর জন্য মসজিদেও নিতে হবে, মাহফিলেও আনতে হবে। এনে রাখবেন কোথা? পিছনে। তো বাচ্চারা কি বেশি কিছু বুঝে? না, বুঝে না। কিন্তু সেই সময়ে 10 বছরের বাচ্চা, ওনার নাম হজরতে আনাস, উনি নবীর প্রেমে দেওয়ান হয়ে গেছে। এই বাচ্চারা যেমন দৌড়াদৌড়ি করছে, হজরত আনাসও দৌড়াদৌড়ি করে। কিন্তু হঠাৎ উনি খবর পেয়েছে এই ইয়াসরাবে রহমতুল্লিল আলামিন আসবে। উনি বন্ধুদেরকে ছেড়ে দিয়ে পাহাড়ের উপর উঠে তাকিয়ে আছে কখন নবী আসবে। আনাস মনে মনে বলছে, যখনই আমার নবী মদিনায় ঢুকবে সবার আগে আমি দেখব, আর আমি চিৎকার করে স্লোগান দিয়ে বলবো, যা রাসূলুল্লাহ, মদিনাবাসী দেখো রহমতুল্লিল আলামিন মদিনায় চলে আসছে। কয় বছরের বাচ্চা? 10 বছরের বাচ্চা। 10 বছর কি বুঝে? তিনি প্রতিদিন নিয়ম করে করে কিছুক্ষণ বাচ্চাদের সাথে খেলার পর কোথায় উঠে যায়? পাহাড়ের উপর উঠে যায়। একদিয়ানে রাস্তার দিকে তাকিয়ে আছে কখন নবী আসবে। আর আমি চিল্লায়া বলবো, যা রাসূলুল্লাহ, দেখো নবী চলে এসেছে। ঠিক 12 রবিউল আউয়াল আসলো, আমার কামলিওয়ালা ঢুকলেন। প্রথম আওয়াজটা করলেন হজরতে আনাস, ডাক দিয়ে বলেন, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো দেখো কামলিওয়ালা চলে এসেছে। ইয়াসরাব আর ইয়াসরাব নাই, নবীর কদমে ইয়াসরাব মদিনায় মুনওয়ারা হয়ে গেছে। তো উনি মিছিল সব কিছু শেষ করলেন, নবী উঠলেন ঘরে। উনি দেখলেন সবাই হাদিয়া দিয়েছেন। কয় বছরের বাচ্চা? 10 বছরের বাচ্চা। দৌড়াই আসলেন ঘরে, ডাক দিয়ে বলেন, মা শুনছনি ইয়াসরাব তো আর ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে। মা বলে, শুনছি তো, আছে মদিনার বাদশাহ রহমতুল্লিল আলামিন চলে এসেছে। তখন আনাস বলে, মা জানো নবীকে ঘরে নেওয়ার জন্য সবাই টানাটানি করছে, কে কার করে নিয়ে যাবে প্রতিযোগিতা করছে। রসুলের ওট আবু আইয়ুব আনসারীর ঘরে ঢুকে গেছে। মদিনাবাসীর লাইন দৌড়াচ্ছে, কেউ প্লেট দিচ্ছে, কেউ গ্লাস দিচ্ছে, কেউ কাপ দিচ্ছে, কেউ মশলা দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ কাপড় চুপড় দিচ্ছে। মা
আমাদের ঘরে কি দামি কোনো জিনিস আছে? আনাসের মা বললেন, বাবা আমার, আমি বিধবা নারী, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, মন আছে দেওয়ার কিন্তু সামর্থ্য তো নাই। রসুলের ঘরে দেওয়ার জন্য বড় মন চায়, কিন্তু আমার ঘরে যে জিনিসগুলো আছে এগুলো তো আমরাই ইউজ করতে পারি না, দয়াল নবীকে কেমনে দেই? হজরতে আনাস মারে সান্ত্বনা দিলেন, মা কান্না করিও না, রসুলের ঘরে হাদিয়ার লাইন ধরে গেছে, আমরা দিতে না পারলেও সমস্যা নাই। উনি নবীউর রহমা, উনি যেমন বড় লোককেও ভালোবাসে তেমন গরিব লোকরেও ভালোবাসে। তো মার সাথে রসুলের কথা বলতে বলতে বললেন, মা একটা জিনিসকে জিজ্ঞেস করব। আনাসের মা বলেন, বাবা জিজ্ঞেস করো। তো তোমার ঘরে সবচেয়ে দামি জিনিস কোনটা? সৈয়দুনা আনাসের মা দুই হাত উজাড় করে দিয়ে ছেলের বুকে টান দিয়ে বলছে, বাবারে, আমার কাছে সবচেয়ে দামি জিনিস তুই আনাস। সেজন্য বিধবা হওয়ার পরেও অন্য স্বামীর ঘরে যায় নাই, যেন আমার ছেলেকে আদর করতে আমার কমতি হয়ে না যায়। বাবা, তোর জন্যই আমি সবকিছু বিসর্জন করে দিয়েছি। তখন আনাস বলেন, কে বলে মা ঘরে দামি জিনিস নাই? তুমি না বললা তোমার ঘরে সবচেয়ে দামি জিনিস আনাস? তো আসো না নবীর ঘরে আমারে নিয়ে যাইয়া আমার নবীরে বলো, নবী গো, আমার ঘরে সবচেয়ে দামি জিনিস আনাস, এই আনাসকে আমি মা নবীর কদমে হাদিয়া দিয়ে দিয়েছি। 10 বছরের বাচ্চা নবী চিনে গেছে, আমরা নবী চিনতে পারি নাই। আনাস বলছে, আমারে হাদিয়া দিয়ে দাও না মা। আনাসের কথা শুনে ভাবছে, ছোট্ট ছোট্ট ছেলেরা রাস্তায় খেলছে, কারো ব্রেনে এই কথা আসে নাই। আমার আনাস আজ আমার ব্রেন খুলে দিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক, আজ আনাস যে কথা আমাকে বলেছে, আমি মা ধন্য হয়েছি আনাসকে পেটে ধারণ করে। নামাজ শেষ করে আনাসকে ধরে নবীর ঘরে গিয়ে বললেন, নবী গো, আমি মদিনার এক বিধবা নারী, সবাই আপনার ঘরে হাদিয়া দিচ্ছে, আমার হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আমার একটা সন্তান আছে আনাস, এটাই আমার ঘরের শেষ সম্বল। আমি মা আমার আনাসকে নবীর কদমে হাদিয়া দিয়ে দিলাম। এই 10 বছর বয়সে নবীর কাছে চলে গেছেন। সেজন্য বুখারী শরীফ করলে যেখানে লেখা আছে আন আনাসিন, সেখানে ব্র্যাকেটে লেখা আছে খাদিমুহু ওয়া সাহিবুহু, উনি আমার নবীর খাদেম। 10 বছর বয়সে নবীর কদমে আসছে। আমার নবী ছিলেন মদিনায়। 10 বছর একদিনের জন্য নবীর কদম ছুটে নাই। 10 বছর নবীর গোলামি করেছে। আমাদেরকে 1 মাস বেতন না দিলে আমরা চাকরি করব না, 1 বছর ব্যবসায় লাভ না হইলে আমরা ব্যবসা কন্টিনিউ করব না, মাহফিলে হাদিয়া না দিলে আমরা দ্বিতীয়বার আর মাহফিলে যাব না। কিন্তু সৈয়দুনা আনাস 10 বছর খেদমত করলেন। আমার নবী টাকা দিতে চায়, আনাস বলেন আমার টাকা লাগবে না। আমার নবী কাপড় চুপড় দিতে চায়, আনাস বলে আমার কাপড় চুপড় লাগবে না। আমার নবী হাদিয়া দিতে চায়, আনাস বলে আমার হাদিয়া দিতে দেওয়া লাগবে না। নবীর গোলামি এটা বড় জিনিস। সেদিন আমার নবী বিদায় নেবে, তার অল্প কিছুদিন আগে নবীজি ঘোষণা করলেন, আমি বিদায় নিয়ে যাব। আনাস দৌড়াই আসলেন, নবী গো, আমি আপনার কাছে একটা দামি জিনিস চাই। আমার রসুল বলেন, আনাস রে, তোমাকে টাকা দিতে চাইলাম, তুমি নিলা না। তোমাকে সম্পদ দিতে চাইলাম, তুমি নিলে না। এই 10 বছরে কয়বার বলেছি আমার আনাসের কি লাগবে, একটা বারের জন্য কিছু নিলা না। এমন কি প্রয়োজন আমার আনাসের যে আজ আমার কদম ধরে ফেলেছে? তখন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় কিছু দরকার নাই, একটা জিনিস দরকার, হাল্লি শাফাআ। কাল হাসরের ময়দানে সূর্য যখন নেমে যাবে, মাটি যখন তামা হয়ে যাবে, ব্রেন যখন সিদ্ধ হবে, রক্ত যখন পানি হয়ে যাবে, সবাই যখন নফসি নফসি করবে, হাল্লি শাফাআ, নবীরে আমি একটা জিনিস চাই, আপনি কামলিওয়ালা নবী, একটু আনাসের জন্য সুপারিশ করে দিয়ে দিয়ে। আমার দুনিয়ার কিছু দরকার নাই, আমাকে আখিরাতে সুপারিশ করবেন নি। হাল্লি শাফাআ, আমার জন্য কি শাফাআত জুটবে? আমার নবী আনাসকে জড়ায় ধরে ফেলে কেঁদে দিয়েছেন, আনাস 10 বছর গোলামি করে তুমি আমার কাছে সুপারিশ চাইলা, আর এটা জুটবে না, এটা হয় কেমনে? আনাস, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল উম্মতরে জানাইয়া দিলাম, আমি শুধু আনাসের জন্য সুপারিশ করব না, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত যত নরনারী উম্মত আসবে আমি নবী সকল উম্মতের জন্য সুপারিশ করে দিয়ে দিব।